এই পর্বে আমরা একসঙ্গে জানব সেই বিশাল সাপের গল্প, যাকে আল্লাহ কাবার ভিতরে পাঠিয়েছিলেন তার ধনরত্ন রক্ষা করার জন্য ৫০০ বছর ধরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে কি বলেছিলেন এবং এই সাপটি কোথায় অদৃশ্য হয়ে গেল। আমাদের সঙ্গে থাকুন প্রিয় দর্শক, এই অদ্ভুত গল্পের বিস্তারিত জানতে, যা অধিকাংশ মুসলমান জানেন না। লোকেরা বলেছিল কাবায় একটি কালো ভয়ঙ্কর সাপ ছিল, যাকে মানুষ নিজেদের চোখে দেখেছিল এবং বর্ণনা করেছিল, কারণ এটি কালো ছিল এবং তার পেট সাদা ছিল। তারা বলেছিল এর মাথা ছিল ছাগলের মাথার মতো। তারা দাবি করেছিল যে এই সাপটিকে আল্লাহ কাবার ধনরত্ন রক্ষার জন্য পাঠিয়েছিলেন, যা আখিরি জামানায় প্রকাশ পাবে। তারা আরও বলেছিল কাবার নিচে মানুষ কিছু একটা পেয়েছিল, এবং যখন তারা তা দেখার চেষ্টা করেছিল তখন মক্কা তাদের নিচ থেকে কেঁপে উঠেছিল। তাই প্রিয় দর্শক, যা শুনতে চলেছেন তার জন্য প্রস্তুত হন। এমন অদ্ভুত ও বিস্ময়কর ঘটনা যা আপনি প্রথমবার শুনবেন। এই গল্পের উৎসগুলো আপনারা বিবরণে পাবেন। কাবা শরীফ হল পৃথিবীতে মানুষের জন্য প্রথম ঘর, যা একমাত্র আল্লাহর ইবাদতের জন্য স্থাপিত হয়েছিল, যিনি এক এবং অংশীদারহীন। বলা হয় ফেরেশতারাই প্রথম কাবা নির্মাণ করেছিল। এটাও বলা হয় যে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীতে নামার পর কাবার নির্মাণ নতুন করে করেছিলেন, এবং এই শহরটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছিলেন যখন তিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছিলেন। বলা হয় বাইতুল হারাম পৃথিবীর আগে ২০০০ বছর ধরে সম্মানিত ছিল, এবং আল্লাহই সর্বোচ্চ ও সর্বজ্ঞ। আবু যার আল গিফারি রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছিলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, প্রথম কোন মসজিদ স্থাপিত হয়েছিল? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদুল হারাম। বলা হয় আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে আদম ও হাওয়া আলাইহিমাস সালামের কাছে পাঠিয়েছিলেন এবং বলেছিলেন, আমার জন্য একটি ঘর নির্মাণ করো। জিব্রাইল আলাইহিস সালাম তাদের জন্য রেখা টেনে দিয়েছিলেন। আদম খনন করতেন আর হাওয়া মাটি সরাতেন। যতক্ষণ না পানি বেরিয়ে এলো, তখন নিচ থেকে একটি আওয়াজ এলো, হে আদম, এটাই যথেষ্ট। যখন তারা এটি নির্মাণ করলেন, আল্লাহ তাকে ওহী পাঠালেন যে তিনি এটির চারপাশে তাওয়াফ করবেন। তাকে বলা হলো, তুমি প্রথম মানুষ এবং এটি প্রথম ঘর। তারপর শতাব্দী পেরিয়ে গেল, এসেছিলেন নূহ আলাইহিস সালাম, এবং তারপরে এসেছিলেন নবী ইব্রাহিম, যিনি কাবার ভিত্তি উঁচু করেছিলেন। বলা হয় যখন আদম আলাইহিস সালাম হজ করতে গিয়েছিলেন, তখন ফেরেশতারা তাকে সাক্ষাৎ করে বলেছিল, হে আদম, তোমার হজ কবুল হোক। আমরা তোমার ২০০০ বছর আগে হজ করেছিলাম। বছরগুলো কেটে গেল, আর মানুষ কাবাকে সম্মান করত এবং এর চারপাশে তাওয়াফ করত, যতক্ষণ না নূহ আলাইহিস সালামের সময় এলো। মানুষের মধ্যে প্রথম শিরক শুরু হলো, এবং তারা কাবার পবিত্রতা ভুলে গেল। তাই আল্লাহ তাআলা নূহের কওমকে তুফান দিয়ে শাস্তি দিলেন এবং সমগ্র পৃথিবী ডুবিয়ে দিলেন। কিছুই অবশিষ্ট থাকল না, এমনকি কাবাও না। তারপর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ওহী পাঠালেন যেন তিনি তার স্ত্রী হাজেরা এবং শিশুপুত্র ইসমাইলকে নিয়ে একটি নির্জন জনমানবহীন উপত্যকায় যান। হাজেরা বললেন, হে ইব্রাহিম, এটা কি আল্লাহর নির্দেশ? তিনি বললেন, হ্যাঁ। তিনি বললেন, তাহলে আল্লাহ আমাদের নষ্ট হতে দেবেন না। কয়েক বছর পর ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী ও ছেলেকে দেখতে ফিরে এলেন। তিনি দেখলেন উপত্যকাটি পানি ও মানুষে ভরে গেছে এবং সেখানে জুরহুম নামে একটি কবিলা বসবাস করছে। ইসমাইল আলাইহিস সালাম তাদের মধ্যে থেকে বিয়ে করেছিলেন। এবার ওরা একটু পিছনে ফিরে যাব জানতে কি ঘটেছিল। জুরহুম কবিলা শাম থেকে ফিরছিল এবং জানত এই উপত্যকায় জীবন বা পানি নেই, কিন্তু তারা দেখল পাখি ও প্রাণী জড়ো হচ্ছে। তারা পাহাড়ের উপর থেকে দেখল এবং ডাক দিয়ে বলল, এই পানি কার? হাজেরা আলাইহিস সালাম বললেন, পানি আমার। তারা অনুমতি চাইল এবং হাজেরা আলাইহিস সালাম তাদের অনুমতি দিলেন। এই উপত্যকা ছিল মক্কার কাবার কাছে। আমরা আগের একটি পর্বে জমজমের পানির অলৌকিক গল্পের উল্লেখ করেছিলাম, যা আপনারা বিবরণে এবং পিন করা মন্তব্যে পাবেন। জুরহুম কবিলাই প্রথম মক্কায় বসতি স্থাপন করেছিল। ইসমাইল আলাইহিস সালামের পুত্র নাবিদ জন্মগ্রহণ করেছিল। তারপর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ওহী পাঠালেন কাবার ভিত্তি উঁচু করতে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বললেন, হে আমার পুত্র, আল্লাহ আমাকে কাবার ভিত্তি উঁচু করতে নির্দেশ করেছেন এবং এর স্থান নির্দেশ করেছেন। তারা এটি নির্মাণ সম্পন্ন করলেন, তবে তখন এটি বর্তমান আকৃতিতে ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম কাবার ভিতরে ডান দিকে একটি গর্ত খনন করেছিলেন। জিব্রাইল আলাইহিস সালাম তাদের কাছে এসে হজের রীতিনীতি শিখিয়েছিলেন। জিব্রাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি কি হজের রীতিনীতি জানলে?
ইব্রাহিম বললেন, হ্যাঁ। তাই এই স্থানটির নাম হলো আরাফা। আল্লাহ তাকে নির্দেশ করলেন মানুষের মধ্যে হজের ঘোষণা দিতে। ইব্রাহিম আলাইহিসসালাম পাহাড়ে উঠে সর্বোচ্চ কণ্ঠে ডাক দিয়ে বললেন, হে মানুষ, তোমাদের উপর প্রাচীন ঘরে হজ ফরজ। বলা হয় পৃথিবীর সব মানুষ ও জিন এটি শুনেছিল। আমর ইবনে লুহাই প্রথম কাবায় মূর্তি প্রবেশ করান এবং আল্লাহর ধর্মে বিকৃতি ও শিরক কুফুর প্রকাশ করলেন। মক্কার মুশরিকরা দুই ভাগে বিভক্ত হল, হিল্লা দল ও হুমস দল। হিল্লা দল মক্কার বাইরে থেকে আসত এবং তারা নগ্ন অবস্থায় কাবার তাওয়াফ করত। তারা বলতো, আমরা সেই কাপড়ে তাওয়াফ করব না যাতে আমরা আল্লাহর অবাধ্যতা করেছি। পুরুষরা দিনে নগ্ন তাওয়াফ করত আর নারীরা রাতে নগ্ন তাওয়াফ করত। হুমস দল ছিল মক্কার অধিবাসী এবং তারা কঠোর ছিল। তারা অনেক বিদাত প্রবর্তন করেছিল, যেমন ইহরামের সময় তারা নিজেদের জন্য ছায়া নিষিদ্ধ করেছিল। তারা রোদে বসত এবং কিছু খাবার নিজেদের জন্য নিষিদ্ধ করেছিল। খুজা 500 বছর ধরে শাসন করল এবং কাবার চারপাশে 360টি মূর্তি স্থাপিত হল। 500 বছর পর কুসাই ইবনে কিলাব নামে একজন আল্লাহর উপর ঈমানদার ব্যক্তি আবির্ভূত হলেন। তিনি ছিলেন ইসমাইল আলাইহিসসালামের বংশধর এবং তাকে কুরাইশ বলা হতো। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ ছিলেন। কুসাই খুজার বিরুদ্ধে তীব্র যুদ্ধ করলেন এবং জয়লাভ করলেন। মক্কা ইসমাইল আলাইহিসসালামের বংশধরদের হাতে ফিরে এলো এবং কুরাইশের শাসনাধীনে চলে গেল। কিন্তু শিরকের চিহ্নগুলো তখনও পরিবর্তন হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে মক্কায় একটি শক্তিশালী স্রোত এলো। এটি খাবার দেয়াল ভেঙে দিয়েছিল। কয়েক বছর পর কুরাইশ কাবা পুনর্নির্মাণ করতে এবং এর দরজা উঁচু করতে চাইল, যাতে শুধুমাত্র তারা যাকে চায় তাকে প্রবেশ করতে দেয়। তারা এর জন্য অর্থ ও শ্রমিক প্রস্তুত করল এবং কাবা ভাঙতে গেল। কিন্তু কুরাইশের লোকেরা ভয় পেল। ওয়ালিদ ইবনে মুগিরা, যিনি ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর পিতা, বললেন, আমি প্রথমে কাবা ভাঙা শুরু করব। ওয়ালিদ হাতুড়ি নিয়ে কাবার কিছু অংশ ভাঙলেন এবং বললেন, হে আল্লাহ, আমরা শুধু ভালো উদ্দেশ্য চাই। মানুষ ভয় পেল এবং বলল, আমরা ভাঙা শুরু করব না যতক্ষণ না দেখি ওয়ালিদ ইবনে মুগিরার কি হয়, তার উপর কি অভিশাপ বা গজব নেমে আসবে। পরের দিন তারা দেখল ওয়ালিদ ইবনে মুগিরার কিছুই হয়নি এবং তিনি ভাঙা চালিয়ে যাচ্ছেন। কুরাইশ তখন একে একে ভাঙতে শুরু করল এবং ইব্রাহিমের ভিত্তি পর্যন্ত পৌঁছে গেল। তারা সবুজ পাথর নিয়ে এলো যা সাপের মতো ছিল এবং শ্রমিকদের নিয়ে এলো কাবা নির্মাণের জন্য, কিন্তু কেউই এক পাও নড়তে পারল না। তারা বলল, তারা দেখল একটি সাপ কাবাকে ঘিরে রয়েছে, তার মাথা তার লেজের কাছে। তারা ভয় পেল এবং মনে করল এটা হয়তো তাদের কাবা ভাঙার কারণে হয়েছে। যখনই কেউ এর কাছে যেত, সাপটি তাদের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত হতো। ইবনে মুগিরা দাঁড়িয়ে বললেন, কাবার নির্মাণে তোমাদের অবৈধ কিছু প্রবেশ করতে দেবে না। এতে শুধু হালাল ও পবিত্র অর্থ ব্যবহার করা হবে। এতে বেশ্যাবৃত্তির অর্থ, সুদের ব্যবসা বা কারো ওপর জুলমের অর্থ প্রবেশ করবে না। নির্মাণে ঝগড়া বা হিসাব নিকাশ করবে না। বলা হয় যখন তারা এই সিদ্ধান্ত নিল, তখন সাপটি কাবার দেয়ালের উপর পাক খেতে লাগল। আল্লাহ তাআলা এর উপর একটি পাশি পাঠালেন যে সাপটিকে তুলে নিয়ে আকাশে নুড়ে গেল। সাপটি অদৃশ্য হয়ে গেল। কুরাইশ বলল, আমরা আশা করি আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্যে সন্তুষ্ট হয়েছেন এবং সাপটিকে আমাদের থেকে দূর করেছেন। তারপর কুরাইশের কবিলাগুলো পাথর সংগ্রহ করল, প্রত্যেক কবিলা আলাদাভাবে। তারা কাবা নির্মাণ করল। যতক্ষণ না নির্মাণ হাজরে আসওয়াদের স্থানে পৌঁছালো, তখন তারা এর জন্য ঝগড়া শুরু করল। প্রত্যেক কবিলা এটিকে তার স্থানে স্থাপন করতে চাইল। ব্যাপার এমন পর্যায়ে পৌঁছালো যে তারা যুদ্ধের জন্য প্রস্তুত হলো। একটি কবিলা রক্তে ভরা পাত্র নিয়ে এলো এবং তাদের হাত রক্তে ডুবিয়ে মৃত্যুর শপথ নিল। তারা 4 রাত ধরে এই অবস্থায় ছিল। তারপর তারা মসজিদে জড়ো হলো। উমাইয়া ইবনে মুগিরা, যিনি ছিলেন কুরাইশের সবচেয়ে বয়স্ক, বললেন, হে কুরাইশ সম্প্রদায়, তোমরা নিজেদের মধ্যে একজন হাকিম নির্ধারণ করো। এই মসজিদের দরজা দিয়ে প্রথম যিনি প্রবেশ করবেন, তিনি তোমাদের মধ্যে ফয়সালা করবেন। তারা একমত হল। প্রথম যিনি প্রবেশ করলেন তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দেখে তারা বলল, এই মুহাম্মদ, আমেন, আমরা তার ফয়সালায় সন্তুষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার জন্য একটি কাপড় নিয়ে এসো। তিনি হাজারে আসওয়াদটি কাপড়ের মধ্যে রাখলেন এবং বললেন, প্রত্যেক কবিলা কাপড়ের একটি কোণা ধরুক। তারা সবাই মিলে এটি উঠালো এবং যখন তারা এটিকে তার স্থানে নিয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাতে এটি স্থাপন করলেন। তারপর তারা এর ওপর নির্মাণ করল এবং আল্লাহ তাআলা সর্বোচ্চ ও সর্বজ্ঞ। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার ও সাহাবীদের উপর রহমত ও বরকত বর্ষণ করুন।
প্রিয় বন্ধুরা, যদি আপনি এখনও আমাদের সঙ্গে থাকেন তাহলে আমাদের সমর্থনের জন্য লাইক দিতে ভুলবেন না, চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি সক্রিয় করুন যাতে আমাদের নতুন সবকিছু আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ সবাইকে।